গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে 8-2-4-7 বেঙ্গলিতে কাজের জন্য, আমি জানি তোমরা অনেকেই এক্সাইটেড, কারণ তোমাদেরকে পড়াশুনোর একটা খরচ চালাতে হয়। অনেকেই তোমরা গ্রাজুয়েট, অনেকেই আবার এইচএস পাস করে তোমরা সরকারি চাকরির প্রিপারেশন নিয়েছো, এবং আমি জানি অনেকে তোমরা বাড়িতে টিউশনস পড়াচ্ছ বা যে করে হোক চেষ্টা করছো বাবা মায়ের পাশে একটু থাকার, তাই না? তো অনেকে আছো যারা গ্রামের থেকে বিলং করো, তাই না? কিন্তু বাবা মায়ের পাশে দাঁড়াতে চাইছো যে পড়াশুনোর খরচটা যাতে তোমরা নিজেরা তুলতে পারো, এবং তার সঙ্গে শুধু তাই নয়, তার সঙ্গে বাবা মাকেও একটু হেল্প করতে পারো। তো সেটার জন্যই সেই কথাটা মাথায় রেখেই আলটিমেটলি 8-2-4-7 বেঙ্গলিতে জবের বিষয়ে আমি আজকে কথা বলতে এসেছি। তোমাদেরকে প্রায় 1 মাস ধরে আমি আগে বলে রেখেছিলাম, আজকে আমি সেই বক্তব্যই রাখবো তোমাদের সামনে। পয়েন্টগুলো আমি পরপর পরপর বলতে চাই যে এটা করতে গেলে, এই জবটা করতে গেলে তোমাদের কি কি লাগবে, বা আমাদের কোম্পানির তরফ থেকে তোমাদের কি কি দরকার, যেটার জন্য বা তোমাদের কি যোগ্যতাও দরকার, যেটার উপরে বেস করে আমরা তোমাদেরকে রিক্রুট করব। এবারে তোমাদের মনে হবে আরে ম্যাম ছাড়ুন ওসব, আগে বলুন ভ্যাকেন্সি কত। তো সেই পারপাস বলি, ভ্যাকেন্সি নয় নয় করে প্রায় 100, নয় নয় করে কিন্তু ভ্যাকেন্সি প্রায় 100। এবার এটা করে কি হবে ম্যাম? তোমরা একটা ভালো স্যালারি পাবে, তোমাদের বাড়ির থেকে বেরোতে হবে না, তোমাদের লাগবে জাস্ট একটা মোবাইল ফোন। তাহলে এই জবটা করতে কি কি লাগবে প্রথমেই বলি। কি কি লাগবে? প্রথমেই লাগবে একটা মোবাইল ফোন, যেটা তোমাদের সবার আছে, যার জন্য তোমরা আমার ক্লাস দেখতে পারো, এবং যারা আজকে আমার এই ভিডিওটাও দেখছো তারাও কি করে দেখতে পাচ্ছ, কিন্তু কারণ তোমাদের কাছে অলরেডি মোবাইল ফোন আছে। সেকেন্ড, তোমরা ইন্টারনেট একটু হলেও বোঝো, যার জন্য ইউটিউবে তোমরা আমার ক্লাসটা দেখো, তাই না? বা এই ভিডিওটা পর্যন্তও যদি তোমরা এসে পৌঁছিয়েছো, তার মানে টেকনিক্যালি তোমরা কিছুটা অন্তত তোমাদের নলেজের মধ্যে আছে। ইউটিউব কিভাবে চালাতে হয়, ক্লাস কিভাবে দেখতে হয়, কমেন্ট কিভাবে করতে হয়, এগুলো তোমরা জানো। তো প্রথমেই লাগছে একটা মোবাইল ফোন। সেকেন্ড কি লাগছে? 12 পাস। তোমাদেরকে 12 পাস হতে হবে। আর্টস হোক, সায়েন্স হোক, পিওর সায়েন্স হোক, কমার্স হোক, বায়ো কেমিস্ট্রি নিয়ে তুমি পড়ে থাকো, সব চলবে। গ্রাজুয়েট হলে তো আরো ভালো, আরো ভালো। বাট যারা এমন বাচ্চারা তো আছে যারা 12 পাসের পরেই সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করে দাও। যেহেতু আমি তোমাদেরকে অনেক দিন ধরে পড়াচ্ছি, আমি অলরেডি জানি এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা 12 পাস করেই আর সময় নষ্ট না করে পড়াশোনার মধ্যে ঢুকে গেছো। আমি তাদের জন্য বলছি যে 12 পাস হলেই হবে। ম্যাম আমার ডিস্টেন্স থেকে 12 পাস, আমি কি পারবো? হ্যাঁ পারবে, একদম পারবে। ম্যাম আমার অতটা ইংরাজি ভালো না, আমি কি পারবো? হ্যাঁ পারবে, ইংরেজি দরকারই নেই। তাহলে ম্যাম কোন ভাষা লাগবে? তুমি বেঙ্গল থেকে বিলং করো, বেঙ্গলি লাগবে। আর কি লাগবে? হিন্দি। মাথায় রাখবে এই দুটো ভাষা লিখতে জানতে হবে না, এই দুটো ভাষা তোমাকে লিখতে জানতে হবে না। হিন্দি আর বাংলা, এই দুটো ভাষা বলতে জানতে হবে, আর বুঝতে জানতে হবে। মানে আমি যদি কিছু কথা হিন্দিতে বলি তাহলে সেটার মানে তোমাকে বুঝতে হবে। এবার তোমরা ভাববে কেন ম্যাম? আমাদের 8-2-4-7 কোম্পানির সম্পর্কে তোমাদেরকে একটু বলি। আমি নিজে এই কোম্পানিতে 3.5 বছরের বেশি সময় ধরে আছি। আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও একটু বলে দিই, কারণ এই পুরো যে ব্যাচটা আমরা প্ল্যান করেছি, যেটার মাধ্যমে আমরা রিক্রুট করব, সেই পুরো ব্যাচটা আমি তোমাদের ক্লাস নেব। আমি MBA করেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার থেকে, যেটাকে লোকে বলে IIM জোকা অথবা IIM ক্যালকাটা, এবং আমার MBA এর সাবজেক্টও হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। তো সেলস ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাবো। হেন কোনো আমাদের এখানে 8-2-4-7 এত দিন ধরে আমাদের সঙ্গে আমরা জুড়ে আছি, এরকম ব্যাপারটা হবে না যে তোমাদেরকে প্রচুর প্রেশার পুট করা হবে, না, আমাদের সেরকম হয় না। বাট ইয়েস, সেলসে যখন তুমি চাকরি করবে তখন তোমাকে নিজের থেকেও কিছুটা হলে টার্গেট নিতে হবে।
এবং সেই জিনিসগুলো এই ব্যাচটার মাধ্যমে, এই টেলিসেলস ব্যাচটার মাধ্যমে তোমাকে শেখানো হবে। কিভাবে তুমি ডেটা কালেক্ট করবে, তোমাকে ডেটা দেওয়া হবে, এবং তুমি কাস্টমারকে কিভাবে কনভিন্স করছো। আমরা তোমাদেরকে যেভাবে ট্রেনিং দিয়ে দেব, সেই ট্রেনিং এর মাধ্যমে তুমি দেখবে 90% জিনিস তুমি করতে পারছো। তার কারণ কি, অলরেডি আড্ডা 247 বেঙ্গলি এবং গোটা আড্ডা 247 এখন ভারতবর্ষের 1 নম্বর এডুকেশনাল প্ল্যাটফর্ম। এটা আপনি কি করে বলছেন ম্যাম? গুগল সবাই জানো, সার্চ করো ইন্ডিয়াস নাম্বার 1 এডুকেশনাল কোম্পানি, যেটাকে আমরা বলি এডটেক। কেন বলি না, এডুকেশনও আছে, টেকনোলজিও আছে, তাই বলা হয় এডটেক। তো এখন 1 নম্বর কোম্পানি এডটেকের আড্ডা 247 বেঙ্গলি। সেকেন্ড কথা, এই কোম্পানিটা কিন্তু গুগল ফান্ড করে। ভারতবর্ষের প্রথম এমন কোম্পানি আড্ডা 247 বেঙ্গলি, আই রিপিট, ভারতবর্ষের প্রথম এমন কোম্পানি আড্ডা 247 যেখানে গুগল নিজের থেকে ইনভেস্ট করে। তো আমাদের স্টক হোল্ডার, তো চাকরি তোমাদের সিকিউর। তোমাকে কন্টিনিউয়াসলি শেখার প্রসেসের মধ্যে থাকতে হবে। এমন বাচ্চারাই এনরোল করো, এমন বাচ্চারাই যুক্ত হও যারা সত্যি শিখতে চাও এবং কেরিয়ারের গ্রোথে যেতে চাও। এবারে তোমাদের মনে হবে ম্যাম এটা করে আমাদের প্রমোশন হবে। হ্যাঁ, তুমি প্রথমে এক্সাম কাউন্সিলর হিসেবে জয়েন করবে, তারপরে তুমি সিনিয়র এক্সাম কাউন্সিলর হবে, তারপরে তুমি টিম লিডার হবে, টিম লিডারের পরে গিয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে, তারপরে গিয়ে তুমি ডেপুটি ম্যানেজার হবে, তারপরে গিয়ে তুমি ম্যানেজার হবে, ম্যানেজারের পরে গিয়ে তারপরে আরো আরো বড় বড় পোস্ট আছে। এবং সব থেকে বড় ব্যাপার, আড্ডা 247 বেঙ্গলি এই কোর্সটার পরে নিজে থেকে 100 জনকে রিক্রুট করবে আমাদের কোম্পানিতে। এবার সাপোজ 1 জন বা 2 জন তোমরা পুরো ব্যাচটার পরেও যখন ইন্টারভিউ হচ্ছে ভালো দিতে পারলে না, বা ইন্টারভিউ হলো না, আমি পড়ানোর সময় বুঝে গেলাম যে কাদের কাদের মানে ইচ্ছা আছে বা কারা কারা ডেডিকেটেড, এটা আমি বুঝলাম, বা আমরা সবাই মিলে আলোচনা করলাম, তো সেই অনুযায়ীও রিক্রুটমেন্ট হবে। এবার বক্তব্য হচ্ছে, তুমি যখন চেষ্টা করছো একটা কিছুতে উন্নতি করতে, তো সেক্ষেত্রে দেখবে আমরা তো অলওয়েজ হেল্প করার জন্য আছি। তোমার নিজের ইনার একটা ফিলিং, ইনার শক্তিও তোমাকে হেল্প করার জন্য মানে উঠে পড়ে লাগবে যে হ্যাঁ তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আজকাল প্রাইভেটেও অনেক উন্নতি আছে। এবার ওয়াই সেলস অ্যান্ড মার্কেটিং, এই জন্য ব্যাংক বলো, যে কোনো অর্গানাইজেশন বলো, আজকাল কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ে মেনলি লোকটা নেয়। তো এইখানে তোমাদেরকে কোর্স শেষে সার্টিফিকেটও দেওয়া হবে। এবার আমি প্রথমে বলে নিলাম তোমাদের কি কি লাগবে। প্রথমে লাগবে মোবাইল ফোন, 12 পাস হতে হবে, আর হিন্দি আর বাংলা বলতেও হবে এবং বুঝতে জানতে হবে। কারণ আমাদের হেড অফিস দিল্লিতে, গুড়গাঁওতে, ওখানকার লোকজন তোমার যখন সমস্ত ডকুমেন্টেশন করবে বা তোমার সঙ্গে যখন মিটিং হবে, তোমার সঙ্গে যখন কথা বলবে, তারা কিন্তু হিন্দিতে কথা বলবে। তারাও বাংলা বোঝে অল্প স্বল্প, কিন্তু তোমার সঙ্গে হিন্দিতে কথা বলবে, তো এই হিন্দি বুঝতে জানতেই হবে 1 নম্বর। এবার এই জবটাকে পার্মানেন্ট, একদম পার্মানেন্ট, যাদেরকে নেওয়া হবে তাদেরকে পার্মানেন্ট হিসেবেই নেওয়া হবে। যদি না তারা এমন হয় যে একদম তাদের কাজ করার মন নেই, এটা ওয়ার্ক ফ্রম হোম জব, তোমাকে ফোন করে পাওয়া যাচ্ছে না, তুমি মানে অফিস 10টায় শুরু হয়ে গেছে, তোমার ম্যানেজার তোমাকে ফোন করছে, তুমি তোমার ম্যানেজারের ফোন ধরছো না, এরকম 2 দিন হলো, 3 দিন হলো, তোমার ভাল লাগছে না কাজ করতে, সেক্ষেত্রে তোমাকে ছাড়িয়ে দেওয়া হবে। বাট তুমি যদি কন্টিনিউয়াস শেখার মধ্যে থাকো, সেটা আমাদের কোম্পানিতে কিন্তু সব সময় দেখা হয়। তুমি সব সময় শিখতে চাইছো কিনা, তুমি নিজের গ্রোথ চাইছো কিনা, তুমি চেষ্টা করছো কিনা এগিয়ে যাওয়ার জন্য, তুমি কোথাও বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করো, সেটাতে আমরা একদম ওকে। তুমি 100 বার বুঝতে পারছো না, আমাদেরকে জিজ্ঞেস করে কাজ করো 100 বার, আমরা 100 বারই বলবো আচ্ছা ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু নিয়মানুবর্তিতা মেনটেন করতেই হবে, নিয়ম মেনে তোমাকে চলতেই হবে, কিচ্ছু করার নেই, তোমাকে নিয়মটা মানতেই হবে। এবার প্রথমেই কি ম্যাম পার্মানেন্ট জব? না, প্রথমে ইন্টার্নশিপ হবে, ক মাসের? 3 মাসের। তোমাদের যেই মানে কোর্সটা শেষ হয়ে যাবে, তারপরে যাদেরকে রিক্রুট করা হবে 3 মাসের একটা
কোর্স হবে, মানে ইন্টার্নশিপ হবে। সেই ইন্টার্নশিপে তোমরা 5,000 টাকা করে হাতে পাবে, প্লাস ইনসেনটিভ পাবে। তাহলে এই 3 মাসের ইন্টার্নশিপে তোমরা কি কি পাচ্ছ? 5,000 স্যালারি, ইনসেনটিভ। এবার এই ইনসেনটিভ স্ল্যাব আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ব্যাচে পড়ানোর সময়, যে আমাদের এমনও লোকজন আছে যারা ইনসেনটিভসই আর্ন করে নিচ্ছে স্যালারির প্রায় ডবল। তো তোমাকে কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে থেকে নিজেকে প্রেশার পুট করে, আমাদের তরফ থেকে এরকম থাকবে না করো 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 করো, তোমাকে বুঝতে হবে যে তুমি কোম্পানিতে গ্রো করতে চাও কিনা। কারণ 3 মাস তোমার ইন্টার্নশিপ শেষ হয়ে গেলেই তোমার জব কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। এবং এক্ষেত্রে স্যালারিটা যেটা হয় না ইন্ডাস্ট্রিয়াল, যেটা মানে মোটামুটি ইন্ডাস্ট্রির স্যালারি স্ট্রাকচার, মানে ভালো কোম্পানির যেটা স্যালারি স্ট্রাকচার, সেই স্যালারি প্যাকেজেই পড়বে। এবং সেক্ষেত্রে তুমি পিএফ পাবে, ইএসআই পাবে, ঠিক আছে, এই সমস্ত ফেসিলিটিগুলো তুমি পাবে যদি তুমি জবটাকে কন্টিনিউ করো, যদি তোমার ইচ্ছা থাকে, তুমি যদি জবটাকে ভালোবাসো। এবার আরো কিছু কিছু বক্তব্য। প্রথমেই বলছি ওয়ার্ক ফ্রম হোম, তোমাকে মোবাইলটা নিয়ে থাকতে হবে এবং তোমাকে বাড়ির থেকে বেরোতে হবে না। এবারে প্রশ্ন, ম্যাম পড়াশোনার সাথে সাথে এটা করতে পারবো? একদম করতে পারবে। তোমার পড়ার সময় তুমি পড়াশোনা করো, তোমার যতটুকু কাজ তুমি সেই কাজটুকু করে দিয়ে বসে থাকো। প্রথম 3 মাস তুমি 5,000 করে পাবে প্রতি মাসে। হ্যাঁ, প্রতি মাসে 5,000 পাবে, এটা প্রতি মাসে। প্রথম 3 মাস, প্রতি মাসে প্রথম 3 মাস তুমি পাবে। পেলে তারপরেই তুমি পার্মানেন্ট এবং ভালো স্যালারি। আমি এখনই বলবো না, ব্যাচে বলবো তোমাদের, যারা যারা ব্যাচে এনরোল করবে, এখনই আমি বলবো না, এটা একটু সারপ্রাইজ থাক। এতটুকু আমি বলছি, এই ভিডিওটা থাকবে ইউটিউবে, এতটুকু আমি বলছি, আমাদের কোম্পানিতে স্যালারি স্ট্রাকচার অন্যান্য কোম্পানিতে, বিগ কোম্পানিতে যেরকম হয় সেই মার্জিনটাকে মাথায় রেখেই দেওয়া হবে। এবং ইএসআই, পিএফ, তার সঙ্গে আবার স্যালারি তো আছেই, পিএফ, ইএসআই এগুলো তো আছেই, তার সঙ্গে আবার ইনসেন্টিভও থাকবে। এবার তোমাদের যেটা আমি বলছিলাম, ওয়ার্ক ফ্রম হোম, তোমাদের বাড়ির থেকে বেরোতে হচ্ছে না। এবারে তোমরা বলো, একটা কাজ যদি তোমরা 5,000 টাকারও কোথাও করতে যাও, 10,000 টাকারও যদি কোথাও করতে যাও, তোমাকে প্রতিদিন বাড়ির থেকে বেরোতে হয়, তার একটা খরচ আছে, রাস্তাঘাটে খরচ আছে, তোমার কিছু খেতে ইচ্ছা করলো বা একটা তুমি চাই খেয়ে নিলে তার জন্য প্রতিদিন 5-10 টাকা খরচ আছে। সেক্ষেত্রে তুমি বাড়িতে থাকো, নিজের বাড়ির ফ্যানের তলায় থাকো এবং ওয়ার্ক ফ্রম হোম করো। যোগ্যতা আবারও বলে দিচ্ছি, এইচএস পাস। ভাষাটা দেখো, হিন্দি এবং বাংলা এই দুটোই কিন্তু জানতে হবে। আমি বারবার বলছি, আমাদের হেড অফিস কিন্তু গুরগাঁও, তাই হেড অফিস থেকে যখন স্যারেরা ম্যাডামরা ফোন করবে তোমাদের যারা ম্যানেজার হবে, তারা যখন তোমাদেরকে কাজ বোঝাবে বা কিছু বুঝতে চাইবে তোমাদের থেকে, তখন কিন্তু ওনারা হিন্দিতেই কথা বলবে। তাই হিন্দি বুঝতে হবে তোমাদের, আর বাংলা বুঝতে বলতে জানতে হবে, হিন্দিও বলতে জানতে হবে এবং বুঝতে জানতে হবে। এই না হিন্দি লিখতে হবে, না, কোথাও হিন্দি লেখার গল্প নেই। হিন্দিটা বলতে, মোটামুটি হিন্দি বলতে জানতে হবে এবং মোটামুটি হিন্দি বুঝতে জানতে হবে। কেমন? এবার কিভাবে এই ব্যাচটা নেবে? আড্ডা 247 এর অ্যাপে যাবে, সেখান থেকে স্টেট এক্সামে যাবে। অ্যাপটাকে প্রথমে ইনস্টল করে নাও। কিভাবে ইনস্টল করবে? নিজেদের ফোন নাম্বার দিয়ে। প্রথমেই প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247, ব্যাস এইটুকু, বেঙ্গলি লেখার দরকার নেই, আড্ডা 247 অ্যাপ ইনস্টল করো। ইনস্টল করে নিয়ে তোমার ফোন নাম্বারটা দাও, তাড়াতাড়ি হবে। ফোন নাম্বারটা দাও, দেখবে তোমার মেসেজে একটা ওটিপি এসছে, ওই ওটিপিটা দিয়ে দাও। যেই ওটিপিটা দিয়ে দেবে, হয়ে গেল তোমার রেজিস্ট্রেশন। অ্যাপে রেজিস্ট্রেশন ডান। এবার তুমি অ্যাপটার মধ্যে ঢুকে দেখো স্টেট এক্সাম আসবে বাদিকে, ক্লিক করো। আমাদের স্টেট কি? ওয়েস্ট বেঙ্গল। ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখবে ডান দিকে, যেই তুমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে দেবে, ডান দিকে আসবে ইন্ডিয়ান রেলওয়ে, স্কিল ডেভেলপমেন্ট, এরকম আসবে। তো তোমরা কি করবে? স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবে। ক্লিক করে দেখবে ওপরে থাকবে টেলি সেলস ব্যাচ। এই টেলি সেলস ব্যাচটায় তুমি
ক্লিক করে দাও। যেই ক্লিক করবে দেখবে ওপরে একটা অলরেডি কুপন দেওয়া থাকবে NAV 15 বলে, ওই NAV 15টাকে ক্রস করবে, ক্রস করে এই কোডটা দেবে Y359। কেন ম্যাম? ব্যাচের দাম 4,315 টাকা, আমার কোডে তোমরা পাবে 3,612 টাকায়, 3,612 টাকায়। সেকেন্ড, ওই যে কোডটা দেওয়া আছে তাতে কিন্তু দাম পড়বে 3,699। এবার যে ইউজ কয়েন করবে এটার দাম হয়ে যাবে 3,600 টাকা। যেই ইউজ কয়েন করে ফেলবে তখনই দেখবে 3,600 টাকার মতন দাম পড়ছে, 3,605-6 এরকম দাম পড়বে। এবার ইউজ কয়েনও হয়ে গেল, ইউজ কয়েনে তুমি টিক করে দিলে। এবারে তলার দিকে দেখবে লাস্টের দিকে একটা লাল রঙের বাটন আছে যেটাই লেখা আছে বাই নাও অথবা কেনো এখানে। এই কোডটা দিয়ে পাশেই দেখবে অ্যাপ্লাই আছে বা প্রয়োগ আছে, ওটাই ক্লিক করো। তলায় ইউজ কয়েন বা বাংলায় লেখা থাকবে ব্যবহার কয়েন, ক্লিক করো। তলায় বাই নাও বা কিনুন এখানে ক্লিক করো। জিপে, ফোনপে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে তুমি ব্যাচটা নিয়ে নাও। আবারও বলছি ব্যাচের দাম 3,612 টাকা। এবারে তোমাদের মনে হবে ম্যাম ব্যাচের দামটা কি একটু বেশি? এই জন্য বেশি না। কেন বেশি না সেটা জাস্টিফিকেশন আমি একটু তোমাদেরকে 2 মিনিটের জন্য দিতে চাই, জাস্ট ধৈর্য ধরে 2 মিনিট একটু শুনে নাও। 1 নম্বর পয়েন্ট, তোমরা না এই কোর্সটার জন্য একটা সার্টিফিকেট পাবে, ঠিক আছে? যেটা ইন্ডিয়াতে কিন্তু একদম যে কোনো জায়গায় তুমি শো করতে পারবে। তুমি ব্যাংকের চাকরি করতে যাচ্ছ, শো করো। উইপ্রোতে চাকরি করতে যাচ্ছ, শো করো। উইপ্রো, TCS, অ্যামাজন এরকম বড় বড় কোম্পানি সেলস অ্যান্ড মার্কেটিং এর অফিসার নেয়, অ্যাসিস্ট্যান্ট নেয়, যাদের স্টার্টিং স্যালারি 15,000, 20,000, 25,000, ওগুলোও আমি তোমাদেরকে বলে দেব কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে চাকরি পাবে TCS এ বা অ্যামাজনে বা যে কোনো ব্যাংকে, সেটা HDFC হোক, যে কোনো ব্যাংকে কিভাবে তুমি সেলসে পাবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তাছাড়াও আমাদের কোম্পানি তোমাদের মধ্যে 100 জনকে রিক্রুট করবে। ইন্টার্নশিপে তোমরা থাকছো, যে ভালো কাজ করবে তারা সবাই, যদি সবাই ভালো কাজ করো তোমরা, আমাদের এরকম কমিটমেন্ট আছে আমরা সবাইকেই পার্মানেন্ট করব। যদি দেখা যাচ্ছে 100 জন যারা ইন্টার্নশিপে কাজ করছে 5,000 করে আমরা স্যালারি দিচ্ছি, তুমি ভাবো আমরা 15,000 একজনকে স্যালারি দিয়ে দিচ্ছি 3 মাসে, প্লাস সে ধরো ইনসেন্টিভও কামিয়ে নিয়েছে সাপোজ, তো আমরা কি চাইবো তাকে আমরা কাজ থেকে ছাড়িয়ে দিই? কারণ তুমি ব্যাচটা কিনছো মাত্র 3,612 টাকায়, তাই না? তুমি ব্যাচটা কিনছো 3,612 টাকায়, আর তুমি ইন্টার্নশিপে প্রথম 3 মাসেই তুমি 15,000 টাকা নিয়ে নিচ্ছ, প্লাস তুমি প্রতি মাসে যদি আরো 2,000, 3,000, 5,000 করে ইনসেন্টিভ তুলে নিতে পারো, তাহলে তুমি অলরেডি প্রায় 30,000-এর কাছাকাছি কিন্তু তুমি তুলে নিলে 3 মাসে। 10,000 করেও যদি ইন্টার্নশিপে, মানে 5,000 স্যালারি আর তুমি যদি 5,000 ইনসেন্টিভ তুলতে পারো, তাহলে তুমি প্রায় 30,000 তুমি 3 মাসেই তুলে নিলে। তাহলে 3,612 টাকায় তুমি একটা সার্টিফিকেট পাচ্ছ, যেটা দিয়ে তুমি যে কোনো বড় কোম্পানিতে চাকরি করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে আমি বলে দেবো। সেকেন্ড, আমাদের কোম্পানিও তোমাদের 100 জনকে নিচ্ছে, ইন্টার্নশিপে 5,000 করে দিচ্ছে, প্লাস তোমরা ইনসেন্টিভ পাচ্ছ। তাই জব অ্যাসিস্ট্যান্স আমরা দেব। জব অ্যাসিস্ট্যান্স মানে কি? এই যে তোমরা কোর্সটা করবে, এই কোর্সে তোমাদের চাকরি দেওয়া। এমন নয় শুধু যে শুধু সার্টিফিকেট তোমরা পাবে, শুধু সার্টিফিকেট নয়, এই সার্টিফিকেট প্লাস তোমরা আলটিমেটলি ইনসেন্টিভও পেয়ে যাবে, ঠিক আছে? তো সার্টিফিকেট প্লাস জব অ্যাসিস্ট্যান্স দুটোই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 3,612 টাকায়। যে সার্টিফিকেটটা তোমরা যে কোনো জায়গায় বড় কোম্পানিতে ব্যবহার করতে পারবে। হলো? আচ্ছা, এবারে কোনো অসুবিধা যদি হয়, ম্যাম কিভাবে আপনাকে যোগাযোগ করব, এটা একটা বড় ব্যাপার। যারা অনেকেই আমাকে চেনো তারা অনেকেই এতদিনে আমার ফোন নাম্বার জেনে গেছো, যারা চেনো না তাদের জন্য বলছি কিভাবে আমাকে যোগাযোগ করবে। এই নাম্বারটা খাতায় বা ডায়েরিতে লিখে রাখো। কি নাম্বার? 9748829622। এটা আমার ফোন নাম্বার। বাট এই নাম্বারটাই তোমরা কি করবে? হোয়াটসঅ্যাপ করবে। যারা এই ব্যাচে ভর্তি হতে চাও
সেই পারপাস আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, ব্যাচের সিট ক্যাপাসিটি কত ম্যাম? 200। আমরা 200 জনের মধ্যে থেকে 100 জনকে নেব, ঠিক আছে? মানে বলতে পারো 50% আমরা জব গ্যারান্টি দিচ্ছি যে আমরা 100 জনকে নেব 200 জনের মধ্যে থেকে, ঠিক আছে? তো তার বেশি সত্যিই নেওয়া হবে না, কারণ 200 জনকে ট্রেন করা মানে ট্রেনিং দেওয়া যথেষ্ট কষ্ট সাপেক্ষ জিনিস। তাই একসঙ্গে 500-600 ভর্তি আমরা নিতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আমাদের সিট প্রচন্ড লিমিটেড, ওই 200ই, ঠিক আছে? তো পরে যদি আবার ভ্যাকেন্সি আসে তখন আবার নতুন আমরা ব্যাচ আনবো, বা আমরা এটা বলার চেষ্টা করব যে ঠিক আছে যে আমরা জব অ্যাসিস্ট্যান্স দিচ্ছি, বাট আপাতত আমরা 100 জনের কথাই ভাবছি, এবং যারা ভালো কাজ করবে তারা সবাই পার্মানেন্ট হবে। শুধু ডিপেন্ড করছে তোমরা ভালো কাজ করতে চাইছো কি চাইছো না। এবার ম্যাম এই যে ট্রেনিংটা দেওয়া হবে, এই ট্রেনিংটা কে দেবে? আমি। আমার নাম শতভিষা মজুমদার, আমি দেব তোমাদেরকে ট্রেনিং। কি কি করানো হবে? সেলস কি বোঝানো হবে, সেলস পিচ কি বোঝানো হবে, প্রোডাক্ট কি কি আছে আমাদের কোম্পানির সেগুলো তোমাদেরকে বোঝানো হবে, মার্কেটিং কি বোঝানো হবে, হাউ টু ডু মার্কেটিং সেটাও করানো হবে, কাউন্সিলিং কিভাবে কাউন্সিলিং করবে সেটাও বোঝানো হবে। তো তোমাদের জব পোস্টের নাম হবে, ফার্স্টে তোমরা যে জব পোস্টার জন্য অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে এক্সাম কাউন্সিলর। দেখছি, একটা মিনিট। আর কি করবো রে, আর পাচ্ছি না। এক্সাম কাউন্সিলর ট্রেনি, এই পোস্টে তোমরা জয়েন করবে। 3 মাস পরে তোমরা হয়ে যাবে এক্সাম কাউন্সিলর। এরপরে তোমরা টিম লিডার হবে, তারপরে তোমরা একটা টাইম তখন তোমাদের আন্ডারে আরো ছেলেমেয়েরা থাকবে, 10-12 জন আরো টিম থাকবে, তোমাদেরকে ম্যানেজ করতে হবে। তার মানে যত ভালো কাজ করবে 1-2 বছরের মধ্যে গিয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে, তখন তোমার আন্ডারে টিম লিডাররা থাকবে, যাদের আন্ডারে আবার 10-12 জনের টিম আছে। বুঝতে পেরেছো? মানে যখন প্রমোশন পেতে পেতে তোমরা টিএল হয়ে যাবে, টিম লিডার হয়ে যাবে, তখন তোমাদের আন্ডারে 10-12 জন করে থাকবে। তারপরে তোমাদের টিএলদের মধ্যে যে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে, তার আন্ডারে আবার 5-6 জন টিম লিডার থাকবে, যাদের আন্ডারে আবার 10-12 জন করে আছে। এরপরে তোমরা ডেপুটি ম্যানেজার হবে, তখন তোমাদের আন্ডারে 2-3 জন করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে। তো এরকম স্টেপ বাই স্টেপ। এবার আড্ডা 247 প্রচন্ড বড় অর্গানাইজেশন, এবং ভারতবর্ষের এখন 1 নাম্বার মানে অর্গানাইজেশন এডটেক কোম্পানি হিসেবে। তো চেষ্টা করো ব্যাচে শুধু এর জন্য ভর্তি হয় না, আচ্ছা ঠিক আছে ম্যাম ক্লাস করাচ্ছে করলাম, কোনোদিনও করলাম না, তাহলে কিন্তু মুশকিল। যারা একদম সিরিয়াস যে চাকরি লাগবেই ম্যাম একটা, যতদিন না যারা সরকারি চাকরির জন্যও প্রিপারেশন করছো আমাদের সাথে, তারাও মাথার মধ্যে ক্লিয়ার রাখবে যে আমাকে সরকারি চাকরি পেতেই হবে, বাবা মাকে হেল্প করা প্লাস নিজেদের সামহাউ হেল্প করা, যে আমি নিজের পেন, নিজের খাতা, নিজের জন্য বই, আজকাল একটু ভালো বইয়ের দাম মিনিমাম 400-350 টাকা, একটু ভালো কোয়ালিটির বই, সেটার জন্য যাতে বাবা মায়ের কাছে হাত পাততে না হয়, বা একটু হলেও যাতে মাকে একটু হেল্প করতে পারি। বা দেখো এখন দুর্গাপুজো, কোন বাচ্চা চায় না যে মাকে একটা শাড়ি কিনে দিই? কোন বাচ্চা চায় না বলো তো? আমি চাই, তোমরাও চাও। তো যে এই যে চাওয়াটা, এটা সত্যিকারের চাইতে হবে, এমন চেয়েও না হ্যাঁ আমি চাই আমার মাকে শাড়ি কিনে দিতে, আমি শুয়ে আছি। বলে না ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখার জন্য উঠে দাঁড়াও, পরিশ্রম করো। আজ অব্দি এমন কেউ নেই যে বিনা পরিশ্রমে একদম টপে পৌঁছে গেছে, সে শাহরুখ খান থেকে শুরু করে সবাইকেই একটা টাইমে স্ট্রাগল করতে হয়েছে। তাই যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে চাইছো,
মা বাবার পাশে দাঁড়াতে চাইছো, একটু স্ট্রাগল করতেই হবে। হেল্প করার জন্য আমি আছি, আমরা আছি। আবারও বলছি, হেল্প করার জন্য আমি আছি, আমরা আছি, একদম আছি। কিন্তু স্ট্রাগলটা, লড়াইটা, জেদটা, চাকরি পেতেই হবে, চাকরি করতেই হবে, এই লড়াইটা, এই যে মানসিকতাটা, এটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। কেমন? তো যারা যারা চাইছো ঝটফট নাও। আবারও বলছি, এই ফোন নাম্বারটা জাস্ট খাতায় লিখে রাখো। হাতের সামনে যে খাতা বা ডায়েরি বা মোবাইল যেটা আছে সেটাই জাস্ট নাম্বারটা লিখে রাখো। ব্যাচ রিলেটেড কোনো সমস্যা কিছু যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি আবারও বলছি, তোমাদের সমস্যাটা বা কিছু যদি কোয়েরি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, কারণ আমি ক্লাসে থাকি। এবার আমারও খারাপ লাগবে তোমরা কল করলে আর আমি ধরতে পারলাম না, সে জিনিসটাও ভালো হবে না, না? যারা চাইছো সিরিয়াস তারা পুরো ভিডিওটা আবারও শোনো। আমি বলবো পুরো ভিডিওটা আবারও শোনো, যে করে হোক ভিডিওটা আবারও শোনো এবং নাম্বারটা লিখে নিও। যা যা তোমাদের কোয়েরি আছে বা যা যা প্রশ্ন আছে মনের মধ্যে আসে না, যে আচ্ছা এই জিনিসটা একটু ম্যামের থেকে জেনে নিলে ভালো হতো, আচ্ছা এটা একটু জানে, তবে আমি পুরোটাই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। এই বোঝানোর মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়, এই নাম্বার আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি যখনই সময় পাবো তোমাদেরকে হেল্প করে দেব। কখনো কখনো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই, কখনো কখনো আমি ক্লাসে এতটাই ব্যস্ত থাকি যে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিতে পারলাম না, সেক্ষেত্রে হয়তো 1.5 ঘন্টা পরে রিপ্লাই দেব। বাট আবারও বলছি, অলরেডি যারা আমাদের কিছু পরিচিত স্টুডেন্ট তারা আগের থেকে বলে রেখেছিল, তো তারা অলরেডি এনরোল্ড, মানে আমাদের সাপোর্টেও ফোন করেছিল। কারণ আমি আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে প্রায় 20-25 দিন আগে এটা বলে দিয়েছিলাম যে আমাদের এরকম একটা আসতে চলেছে, তো যারা যারা চাইছো তারা তারা আমাকে জানিও। তো কিছু মেয়েরা, কিছু ছেলেরা, আমি নাম নিচ্ছি না, এই ভিডিওটাতেও অনেকে নিশ্চয়ই বলবে যে তারা আমাকেও যোগাযোগ করেছিল এবং সাপোর্টেও জানিয়েছিল যে কবে আসবে কবে আসবে। তো তারা কিছু কিছু স্টুডেন্ট আজকে বিকেলের মধ্যে নিয়ে ফেলেছে কিছু কিছু। আমি বলবো না একদম মানে ফুল হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে নাও, আমি এই টাইপের কথা বলবো না। হ্যাঁ, কিছু জন নিয়েছে, বাট আমাদের সিট সত্যি লিমিটেড, 200 জনের বেশি একদম হবে না। তাই চেষ্টা করো, এবং স্টোরেও বেশি দিন ব্যাচটা অ্যাভেলেবেল থাকবে না, কারণ যেই 200 হয়ে যাবে আমরা ব্যাচটাকে তুলবো। কারণ এটা না অনেকটা ধরে ধরে ট্রেনিং দেওয়া, কারণ তুমি একটা সার্টিফিকেট পাচ্ছ যেটা তুমি যে কোনো কোম্পানিতে দেখিয়ে চাকরি করতে পারবে, সেই কনফিডেন্সটা তোমাকে দেবে ওই সার্টিফিকেটটা। অটোমেটিক্যালি তোমার মধ্যে কনফিডেন্সটা দেবে যে তুমি যে কোনো বড় কোম্পানি থেকে ওই সার্টিফিকেটটা শো করতে পারবে। একটা 12 পাস যদি ছেলেও হও মেয়েও হও, তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স চলে আসবে, আরে আমার সার্টিফিকেট করা আছে। আর এখনকার দিনে না কোম্পানির চাকরি পুরোটাই সার্টিফিকেট কোর্সের ওপরে চলে, যে তুমি কতটা শিখতে চাও, তুমি প্রতিদিন শেখার মধ্যে আছো কি না, তুমি প্রতিদিন শিখছো, তুমি কোনো সার্টিফিকেট পেয়েছো, এই জিনিসগুলো প্রচুর দেখা হয়। তো এই জিনিসগুলোকে মাথায় রেখো এবং এই জিনিসগুলোকে মাথায় রেখে ব্যাচে ভর্তি হয়েও। আবারও মনে করিয়ে দিচ্ছি, ব্যাচে যারা ভর্তি হবে প্লিজ সিরিয়াস বাচ্চারা ভর্তি হয়েও। যারা হাউস ওয়াইফ তারা করতে পারো, কারণ হাউস ওয়াইফ বা মেয়েরা মানে অনেক সময় চায় হাউস ওয়াইফরাও যে আমি একটু নিজের পায়ে দাঁড়াই, তাই না? যে আমি ছোটবেলায় লেখাপড়ায় ভালো ছিলাম, কোনো কারণে আমার বিয়ে হয়ে গেছে, আমার বেবি হয়ে গেছে, তারপরেও কিন্তু চায় যে আমি একটু নিজের পায়ে দাঁড়াবো। তো আমি তাদেরকেও বলছি, আমি তোমাদেরকেও মোটিভেট করতে চাই যে কেন না, ওয়াই নট, তোমরাও ভাবো, তোমরাও চেষ্টা করো। 3612 টাকা দিয়ে যদি জীবনে একটা ভালো সার্টিফিকেট হয়, যদি একটা চাকরির অফার পাওয়া যায় এবং সেটা ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে, তাহলে ওয়াই নট, কেন ট্রাই নেবে না? নিজেকে কেন একবারও সুযোগ দেবে না? একবার সুযোগ দাও, দেখো তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তাই না? তো চলো, ছেলেদের তো বলবোই যে অবশ্যই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং নিজেদের খরচ নিজেরা চালানোর জন্য অবশ্যই চেষ্টা করো, যে করে হোক চেষ্টা করো, একদম পুরোটা দিয়ে চেষ্টা করো। সরকারি চাকরির জন্য পড়াশোনা করো, পাশে এই জিনিসটা করো, তাহলে দুটোর মধ্যেই তুমি ব্যালেন্স রাখতে পারলে। আর বাই চান্স তোমার যদি আরো কেরিয়ার গ্রোথ হয়, তুমি আরো ওপরে চলে যাও, আরো গ্রোথ নিয়ে নাও, বড় পোস্টে চলে যাও আমাদের কোম্পানিরই,
কেমন? তো চলো, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। বাকি আবারও বলছি, কোনো অসুবিধা হলে তোমরা আমাকে জানিও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। চলো, সকলে ভালো থেকো। জয় হিন্দ।